মন খারাপ হোক আর কোনো দুর্ঘটনা ঘটুক, একদিন না খেয়ে থাকা যায়। আবার রান্নাবান্নায় যোগ দিতে হয়, নিজস্ব কাজগুলি আস্তে আস্তে শুরু হয়ে যায় একদিন আগে আর পরে। এটাই সত্য, এটাই বাস্তব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে আমি একটা সিম্পল রান্নাই করে নিব, টমেটোর টক। এই রান্নাটা আমি অনেকবার করেছি। এই রান্নাটা খেতে অনেকেই অনেক বেশি পছন্দ করেন। প্রথমে টমেটোগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। অল্প একটু পানি দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। এই টকটা আমি বাটা মাছ দিয়ে রান্না করে নিব। বাটা মাছ আগেই আমি ধুয়ে অল্প একটু লবণ মাখিয়ে রেখেছি, যাতে পানসে ভাবটা চলে যায়, খেতে ভালো লাগে, মাছের ভিতরেও লবণ ঢুকে। এখন আমি একটা ঘুটনি দিয়ে টমেটোগুলিকে ঘুটে দিচ্ছি। তারপর লবণ মেখে রাখা বাটা মাছগুলিও দিয়ে দিব, সাথে কিছু রসুন কুচিও দিয়ে দিব। আমি টকটা রসুন কুচি দিয়ে রেঁধে নেব। এই সিজনে টমেটোটা একটু টক কম লাগে, সেজন্য আমি জলপাই দিয়ে নিচ্ছি। আপনাদের ঘরে যেই টক থাকে ওটা দিয়ে রেঁধে দেবেন। টক একটু টক না হলে ভালো লাগে না খেতে। পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে বলক উঠিয়ে নিচ্ছি। মাছও সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। কাঁচামরিচটাও সিদ্ধ খেতে ভালো লাগে, টকের কাঁচামরিচ। এই তো রান্না শেষ। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।